কি ব্যাপার, তোরা সবাই মিলে মাঠের বাইরে এসেছিস কেন? কি মতলবটা কি তোদের? জানিস না মাঠের বাইরে বেরোনোর কোনো পারমিশন নেই? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আই এম দ্য ভলেন্টিয়ার। তাই আমার কথা তোদের শুনে চলতেই হবে। তাড়াতাড়ি এক্ষুনি মাঠের ভেতরে চল, না হলে ম্যামদের বলে পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থাটা করে দেবো। তাড়াতাড়ি চল। এই এই এই, তোরা ট্র্যাক লাইনের থেকে সরে বস। না না, সরে বস এক্ষুনি, ওদের দৌড়াতে অসুবিধা হবে। সরে যা, সরে যা। হ্যাঁ, সর সর, এখান থেকে সর। আর কি ব্যাপার, তোরা ওখান থেকে জল খাচ্ছিস কিসের জন্য? ওগুলো ম্যামদের খাওয়ার জন্য রাখা হয়েছে। তো আমি খাচ্ছিলাম তো কি হয়েছে? আই এম দ্য ভলেন্টিয়ার, ইউ নো। ভলেন্টিয়ারটা খেতেই পারি, তোদের খাওয়ার জন্য না, ওটা ম্যামদের জন্য। তোদের জন্য আলাদা ব্যবস্থা আছে, ওদিক থেকে নিয়ে নিবি, বুঝতে পেরেছিস? সরে বস, সরে বস। আর একদম খাবার খেয়ে প্যাকেট এখানে ফেলবি না, সব খুঁটে নিয়ে ডাস্টবিনে ফেলবি। সর। ভলেন্টিয়ার মেয়েরা। ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। চুন দিয়ে মাঠের মাঝখানে দাগগুলো টেনে দাও। হ্যাঁ ঠিক আছে ম্যাম, এক্ষুনি করে দিচ্ছি। এই সবাই সরে যাও, সরে যাও। হ্যাঁ সরে যাও, মাঠের পাশ থেকে সরে যাও। হ্যাঁ, এই চুনটা একটু ধর তো। ভলেন্টিয়ার মেয়েরা। ও, মাঠের মাঝখানে কুকুর ঢুকে গেছে। আচ্ছা, এই সর 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 সর। ভলেন্টিয়ার মেয়েরা। হ্যাঁ ম্যাম। ও, বাঁশিটা খুঁজে পাওয়া যাচ্ছে না, এক্ষুনি দেখছি, এক্ষুনি দেখছি। ভলেন্টিয়ার মেয়েরা। হ্যাঁ ম্যাম। চেয়ারগুলো সাজাতে হবে? আচ্ছা, সাজিয়ে দিচ্ছি। এই চল তো। বাপরে বাপ, ভাই ভেবেছিলাম ভলেন্টিয়ার হয়ে একটু ঠাটবার দেখাবো, একটু অ্যাটিটিউড নেব। এইদিকে তো সব অ্যাটিটিউড ছুটে যাচ্ছে এত কাজ করতে করতে। সব কিছুতে আমাদের ডাকছে, সব কাজে আমাদের ডাকছে। এদিকে এসো, টিফিন দিতে হবে। ও, টিফিন দিতে হবে? এইবার মনে হয় টিফিনটা অন্তত আমরা সবাইকে দায়িত্ব নিয়ে ডিস্ট্রিবিউট করে দাও, তারপর তোমরা নেবে। দেখ, সব কাজ করবো আমরা, আর ওরা আরামসে বসে থেকে ওদের নাকি আগে টিফিন দিতে হবে। তোর ভালো লাগে না। ভলেন্টিয়ার মেয়েরা। ইয়েস ম্যাম। কি তোমার চোখে কি হয়েছে? ও কিছু না ম্যাম, 100 মিটার রেসে মেয়েরা দৌড়ে এসে আমাকে দড়ি ভেবেই গুঁতো মেরে বেরিয়ে গেছে ম্যাম। ও কিছু না, একটা চোখ শুধু কানা হয়ে গেছে। বলুন কি করতে হবে? মাঠের মাঝে দেখো কুকুরে পটি করেছে, পরিষ্কার করে দাও। নেতো এই সার্টিফিকেটটা ওই বস্তার মধ্যে ভর। হ্যাঁ হ্যাঁ, যেখানে মেডেল আর সার্টিফিকেট গুলো আছে ওই বস্তাটায় ভর। নে। ও, হাতটা একটু কেমন ম্যারম্যাট করে উঠলো। আরে এইসব 100 মিটার রেস, 200 মিটার রেসে আমার সাথে সবাই খেলতে নেমেছে। কি বলবো, এখন তো এইসব খেলা আমি ছেড়েই দিয়েছি। এইসব তো আমি হামাগুড়ি দিতাম যে সময়, সেই সময় খেলতাম। এখন কেউ এইসব খেলা দেয় নাকি? টিচাররাও না, কি বলবো, ম্যামরাও ভুলে গেছে যে ওনাদের স্কুলে কে রয়েছে। দ্য চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়নেশ্বরী চ্যাম্পিয়ন রয়েছে, তাও এইসব খেলা দেয়। কি আর বলবো, দিয়েছে যখন খেলতে হবে তাই। জানে তো না এখনো যে কটা খেলা বাকি রয়েছে সব কটাতে আমি ফার্স্ট হতে চলেছি। এখনো বোধহয় 3টে খেলা বাকি আছে, 3টেতে 4টে মেডেল তো আমি পাবোই। 3টে খেলায় 4টে মেডেল কি করে পাবে? এই চুপ কর, বেশি বলিস না। বলছি আমাকে একটু জল দে তো। হ্যাঁ, জলটা একটু দে। আচ্ছা, আমার ওখান থেকে একটু এনার্জি ড্রিঙ্ক গুলো সব বের কর তোরা, ঠিক আছে? এক্ষুনি আবার যাবো খেলতে। ব্যাস, সব খেলাতে আমার ফার্স্ট প্রাইজ চাই চাই। প্রত্যেক বছর আমি জিতি আর আমিই জিতবো সব কটায়। এই এই, ওই মেয়েটা কি খেলা খেলছে রে? ওই মেয়েটা কি খেলছে? ওটা তো আমাকে ফার্স্ট প্রাইজ পেতে হবে, আমি এখনই যাবো। আরে দাঁড়া, ও মাঠ পরিষ্কার করেছে, কাগজ কুড়াচ্ছে। ও ঠিক আছে, ঠিক আছে, তো এত হাসার কি আছে? ঠিক আছে, দে 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 এনার্জি ড্রিঙ্কটা দে, এক্ষুনি খেয়ে আবার নামতে হবে খেলতে। ধুর বাবা, কেন যে এই মেয়েগুলো আমার নামটা দিয়ে দিতে গেল জোর করে। আমি খেলবো না বাবা, আমার একটু ভয় লাগে। আমি যদি বাঁশি দেওয়ার আগে হেঁটে চলে যাই বা দৌড় দিয়ে দিই, তাহলে তো সবার সামনে আমার প্রেস্টিজটাই পাঞ্চার হয়ে যাবে। বা আমি যদি দৌড়াতে দৌড়াতে গিয়ে বুট হয়ে পড়ে যাই, তাহলে কি হবে? সবার মাঝখানে এত লোকজন, সবাই হাসবে। আমি খেলবো না, আমার একটু ভয় লাগছে। ওই দেখো, ওই তো আমার নাম অ্যানাউন্সমেন্ট করছে। এখন কি হবে? আমার সাথে আবার এই চ্যাম্পিয়নেশ্বরী চ্যাম্পিয়ন ও আছে, ওর সাথে তো আমি কিছুতেই একসাথে দৌড়াবো না। আমার ভীষণ প্রচন্ড ভয় করছে। আমি পারবো না, আমি কিচ্ছু খেলতে পারবো না। এত কষ্ট করে সব খেলা বাদ দিয়ে ক্যান্ডেল রেসটাতে নাম দিয়েছিলাম, তাও যদি আমার ক্যান্ডেল যদি মাঝপথে নিভে যায়, বা আমি যদি পা দেওয়ার আগে যদি ক্যান্ডেল নিভে যায়, তখন কি হবে? সবাই আমাকে দেখে হাসবে।
আসবে, আমি বাবা খেলবো না, আমার বিশাল ভয় করছে, আমার এই বাঁশির আওয়াজ শুনলেই মনে হয় হার্টবিট বেড়ে যায়, আমি খেলবো না। নাম তো ডাকছে, কি করব, একটা কাজ করি, ওইখানে ওই যে মেয়েগুলো বসে বসে খেলা দেখছে ওই ভিড়ের মাঝখানে কোথাও গিয়ে একটা লুকিয়ে পড়বো, যতক্ষণ না এই খেলাটা শেষ হবে ততক্ষণ বাইরেই আসবো না, তাড়াতাড়ি যাই, নাহলে দেখে ফেললে আবার আমাকে জোর করে ধরে নিয়ে যাবে। এই আর কখন রে টিফিনটা দেবে, আমি তো বুঝতে পারছি না, সেই সকাল থেকে এসে বসে আছে যে টিফিনটা কখন দেবে তাই, নাহলে এই খেলার মাঠে কে আসতো ভাই, এই এদের দৌড়ানো লাফানো কে দেখবে, সবসময় স্কুলের মধ্যে দেখি যে এরা দৌড়ে বেড়াচ্ছে লাফিয়ে বেড়াচ্ছে, আমার তো ইন্টারেস্ট এই টিফিনটাতে, তাও এখনো টিফিন দেওয়ার কথা অ্যানাউন্সমেন্টই করে না, আমার তো খিদেই পেয়ে গেল, এই একটু আগে ওইখান থেকে ঝালমুড়ি কিনে খেয়ে আসলাম, ওই যে মাঠের পাশে যে দোকানগুলো বসে না, আমি তো এই আর একটা কারণ এই খেলার মাঠে আসার, মাঠের পাশে কত কত দোকান বসে, কিন্তু ঝালমুড়িটা না খুব বেশি জুতের হয়নি, একটু চল না দিয়ে একটুখানি আলু কাবলি মাখা খেয়ে আসি, এদের খেলা হতে হতে কখন না কখন টিফিন দেবে, আমার তো পেটে চুচু করছে খিদে, একটু আগে আগে টিফিনটা দিয়ে দিতে পারে, তারপরে খেলাগুলো করতে পারে, আমরা একটু বসে বসে টিফিন খাই, আমরা যারা খেলবো না তারা আমরা কি করতে এসেছি, একটু টিফিনটা খাবো বলেই এসেছি, তা আমার কোনো অ্যানাউন্সমেন্ট করে না, চল না চল একটা আলু কাবলি খেয়ে আসি, এটাতে কি হয়েছে, একটু আগে ঝালমুড়ি খেয়েছি সেরকম ভালো হয়েছিল না, এটা আলু কাবলি খেয়ে আসি, চল এটা আলু কাবলি খেয়ে আসি, এই শর্ট এই টিফিন দেওয়া শুরু হয়ে গেছে নাকি, লাইন দিতে হবে, আমি সেই সকাল থেকে লাইন দিয়ে আছি, না না ওরা কোথায়, আমি তো সকাল থেকে এসে টিফিনের জন্যই এসেছি, হ্যাঁ আমি টিফিনের জন্যই এসেছি, আমি একটু এদিকে গেছিলাম বলে লাইন এগিয়ে গেছে, হবে না আমি সবার আগে সকাল থেকে আমি টিফিন খাবো বলেই এসেছি, দে আগে আমারটা দে, দেখি কি কি দিয়েছে টিফিনে, ও মা এটা পাকা কলা, বাবুজি কেক, আর এটা ডিম, দূর ভাবলাম কোথায় একটু মিয়ামরটাই আমার মঞ্জেরি স্যান্ডউইচের থেকে একটু চিকেন প্যাটিস একটু বার্গার টার্গার দেবে, তা না এই খাওয়ার জন্য আমি সকাল থেকে এসে বসে আছি, দেখ এই শর্ট এখানে আমাকে পেপারটা পাততে দে, আমি এখানে বসবো ভাই, এখানে না বসলে আমি খেলা দেখতেই পারবো না, এখানে বসলে আমি সবকটা খেলা আরামসে দেখতে পারবো, শর্ট কি বলিস, এর থেকে এক্সাইটেড আর কিছু আছে নাকি, স্কুলের খেলায় যা মজা হয় তুই এইরকম মজা কোনো সিনেমাতেও পাবি না, তুই শুধু বসে দেখ আমার সাথে, দেখ তাড়াতাড়ি, ওই যে দেখ এক্ষুনি একজন ওই যে দেখ লাভ দড়িতে বেঁধে পড়লো, এই দেখ এবার আমাদের ক্লাসে মেয়েরা দৌড়াবে, ওই দেখ ও দৌড়াচ্ছে ভাই, ও দৌড়ানোর আগে তো হাওয়াতেই উড়ে চলে যাবে, এই প্রীতি দৌড়াচ্ছে প্রীতি ও এই ওই দেখ প্রীতি দৌড়ে চলে গেল, প্রীতি নিশ্চয়ই মনে হয় ফার্স্ট হয়েছে রে, দেখ ও কিন্তু সবার আগে গেছে, এইবার বলছে নাকি বস্তা দৌড় হবে, এটা তো আরো মজার, দেখবি বস্তার মধ্যে পেঁচিয়ে মানুষ কত পড়ে, আমার তো যা মজা লাগে, আমি তো প্রত্যেকবার খেলার মাঠে এসে একদম প্রথমের দিকে বসি, আর এখানে যদি একটু পপকর্ন হতো না একেবারে জমে যেত ব্যাপারটা, ওই দেখ দৌড়াচ্ছে, এ মা ওই দেখ ও বস্তা নিয়ে ওর ট্রাকে ঢুকে গুঁতো দিয়ে পড়ে গেছে, এই যে আবার আমাদের সেকশনের ওই মেয়েটা দৌড়াচ্ছে, এই রিয়া দৌড়াচ্ছে, রিয়া চলো রিয়া ই বাবা রিয়া পড়ে গেল, এই না হাসিস না, আমাদের বান্ধবী না ও, ইরে চল দেখবো ওর কি হয়েছে, এই ওই দেখ বাঁশি দেওয়ার আগেই দৌড়ে চলে গেছে, ই বাবা ওর মোমবাতিটা তো জ্বালানোর সাথে সাথেই নিভে গেল, আমার তো ভাই এগুলো করতেই সব থেকে বেশি মজা লাগে, খেলবো না কষ্টও করবো না, জাস্ট বিন্দাস এখানে বসে বসে টিফিনটা পাবো খাবো আর এই খেলাগুলো দেখবো, যা মজা লাগে, এরপরে দাঁড়া এখনো তো মিউজিক্যাল চেয়ার বাকি আছে, দেখবি কয়টা চেয়ার ভাঙে, এ মা দেখ বাবা দৌড়াতে গিয়ে স্টার্ট